শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক। তবে বাংলাদেশের সরকারি নথি বলছে ভিন্ন রকমের কথা। বাংলাদেশের একটি জাতীয় দৈনিক এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে টিউলিপের সেই মিথ্যাচারের প্রমাণ। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। But the only reason we have the ability to make these decisions in the House. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী একজন এমপি তিনি। টিউলিপের বাবা মা বাংলাদেশি হলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তিনি শুধুই ব্রিটিশ নাগরিক। With one phone call you can... No, I'm saying with one phone call you can make a difference. What you're saying. I'm saying with one phone call you can make a difference. I'm not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. এই ভিডিওটি 2017 সালের লন্ডনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিউলিপ বলেছিলেন, আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি নই। সাম্প্রতিক বছরগুলোতেও তিনি বারবার বলেছেন কোনো বাংলাদেশি এনআইডি বা পাসপোর্ট তিনি নেননি। তার আইনি পরামর্শক প্রতিষ্ঠানও বলেছে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তবে টিউলিপ এমন দাবি করলেও বাংলাদেশি সরকারি নথি বলছে ভিন্ন কথা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাম্প্রতিক অনুসন্ধান সামনে এনেছে টিউলিপের সেই মিথ্যাচার। অনুসন্ধান বলছে একের পর এক সরকারি নথি টিউলিপের সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, এমনকি দুটি বাংলাদেশি পাসপোর্ট, সবখানে উঠে এসেছে টিউলিপের নাম। ব্রিটিশ এই এমপির যুক্তরাজ্যে জন্ম হলেও বাংলাদেশের আইন অনুযায়ী তিনি বাংলাদেশি নাগরিকত্বও পান, কারণ তার বাবা মা দুজনেই বাংলাদেশে জন্মেছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্য দুটো দেশই দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে, তাই আইনি দিক থেকে এতে সমস্যা নেই। কিন্তু প্রশ্ন উঠছে তার নৈতিকতা ও রাজনৈতিক অবস্থানের জায়গায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। For 10 months now, the Bangladeshi authorities have been spreading these baseless allegations against me. In the entire 10 months, they haven't once contacted me. অনুসন্ধান বলছে 2011 সালে টিউলিপের নামে বাংলাদেশি এনআইডি ইস্যু হয়। তাতে জন্মস্থান উল্লেখ করা হয়েছে ঢাকা, পেশা বেসরকারি চাকরি, ভোটার এলাকা ধানমন্ডি, যেখানে ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদন। নির্বাচন কমিশনের ডেটাবেজে টিউলিপের তথ্য মাইগ্রেটেড হিসেবে ট্যাগ করা আছে, যা অভিবাসী নাগরিকদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2001 সালে 19 বছর বয়সে প্রথম বাংলাদেশি পাসপোর্ট নেন টিউলিপ সিদ্দিক। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ইস্যু করা হয় সেই পাসপোর্ট। পরবর্তী সময়ে 2011 সালে ঢাকার আগারগাঁও অফিস থেকে নতুন পাসপোর্ট নেন টিউলিপ। তাতে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ ছিল ধানমন্ডির সুধা সদন, আর জরুরি যোগাযোগের ঘরে লেখা হয় তার চাচা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নাম। এনআইডিতে টিউলিপের জন্মস্থান ঢাকা উল্লেখ থাকলেও পাসপোর্টে লেখা লন্ডন। এই তথ্য বিভ্রান্তি আরও বাড়িয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন ভিআইপি পরিবার হওয়ায় এ ধরনের তথ্য যাচাইয়ের সুযোগ থাকে না। গত বছরের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দুর্নীতি ও নাগরিকত্ব বিতর্কে উঠে আসে টিউলিপের নাম। দুর্নীতি দমন কমিশন তার নামে 4টি মামলা করেছে। ইতোমধ্যে আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। টিউলিপ অবশ্য এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে অভিহিত করেছেন। Professor Yunus was here. I invited him for tea in Parliament, and the reason I did that is because I wanted to share the documents that I shared. বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে বিষয়টি এখন ব্রিটেনে আলোচনার জন্ম দিয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টির এমপি হয়েও টিউলিপের এই দ্বৈত নাগরিকত্ব ও অস্বীকার তার বিশ্বাসযোগ্যতাকে ঘিরে এখন প্রশ্ন তুলছেন অনেকেই। আরিফ হাসান, এটিএন নিউজ।